আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আছো? আছি খুব ঝামেলা। নাতে নাতপুর বড় হইতেছে, কিন্তু দিন শিক্ষার কোনো ব্যবস্থা আমরা করতে পারতেছি না। আমার জীবনটা তো এইভাবেই গেল। দিনকাল তো ভালো না, আমার নাতিনের জীবন গুলা কেমনে চলবে? এবার দিন ইসলাম শিক্ষার যদি কোনো ব্যবস্থা না করতে পারি, আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? হ্যাঁ ভাই, কথা তো ঠিকই কইছ। আমার এলাকাতে কোনো মসজিদই নাই। পোলাপানের দিন শিখবো কই থেকে? আমার তো নামাজ পড়া যাইতে হয় 1-1.5 কিলোমিটার দূরে। আসসালামু আলাইকুম। নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ এক লীলাভূমি হচ্ছে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলা। সীমান্তবর্তী এ উপজেলার পাহাড় ও সবুজ প্রকৃতির সৌন্দর্য একদিকে যেমন আমাদের মুগ্ধ করে, অপরদিকে পাহাড় ও সবুজ প্রকৃতির আড়ালের চিত্র আমাদের অনেক বেশি ব্যথিত করে। ঝিনাইগাতি উপজেলায় রয়েছে কাদিয়ানী, খ্রিস্টান মিশনারি, হিজবুত তাওহিদ সহ বাতিল সকল ফেরকার ধারাবাহিক ঈমান বিধ্বংসী নানা অপতৎপরতা। গজনী অবকাশ কেন্দ্র ঝিনাইগাতির নিকটবর্তী একটি গ্রাম হচ্ছে রাংটিয়া, সিকান্দার শাহ মাজার সংলগ্ন। এখানে খ্রিস্টান মিশনারি ধর্মাবলম্বী উপজাতিদের জন্য রয়েছে গির্জা, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য রয়েছে মন্দির, কিন্তু মুসলিমদের জন্য কোনো মসজিদ ছিল না। যে দুটো মসজিদ ছিল, একটা প্রায় 4 কিলোমিটার এবং অপরটি 1.5 কিলোমিটার দূরে। ফলে মুসলিম বাচ্চারা কোরআন শিক্ষার পাশাপাশি দ্বীন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছিল। একই সঙ্গে মুসল্লিরাও নানাবিধ ফিতনায় সম্পৃক্ত হয়ে যাচ্ছিল। মুসলিম বাচ্চাদের ঈমান রক্ষার্থে জরুরি ভিত্তিতে একটি মক্তব করার পাশাপাশি এখানে একটি মসজিদের প্রয়োজন ছিল। আলহামদুলিল্লাহ, খায়রুল উম্মাহ ফাউন্ডেশন ও সাবা সানাবিল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আজ থেকে প্রায় 1 বছর পূর্বে 2024 সালের অক্টোবর মাস থেকে আমরা সেখানে একটি মসজিদ নির্মাণের কাজ শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ, মসজিদের কাজটি সম্পূর্ণ হয়েছে। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আল্লাহ আপনাদের এবং আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন এবং এই মসজিদকে আমাদের মৃত্যুর পরে সাদাকায়ে জারিয়ার উসিলা বানিয়ে দিন। আমার নাম নূর মোহাম্মদ। এখানে আমার বাড়ি। আমার এখানে কোনো মসজিদ মাদ্রাসা কোনো মক্তব ছিল না। এখানে যাবৎ একটা মসজিদ হয়েছে। আমরা সবাই নামাজ কালাম পড়তে পারি। আমার ছেলে মেয়েরাও মোটামুটি লেখাপড়া করতেছে। এতে আমরা মসজিদ হওয়াতে আমরা খুব খুশি আছি আর কি, আল্লাহর রহমত। এই মসজিদ দেওয়ার আগে মনে করেন 1-1.5 কিলোমিটার জায়গা হাইটা যেতে হইতো। 2-1 জন গেলে গিয়ে তো, না গেলে নাই। এইভাবেই হইতো। বাচ্চাগুলা কোরআন পড়ার কোনো, কায়দাসি পড়ার কোনো জোগাড় আসলো না। আমার এলাকার যে 40-45 বার লোক আছে, এরাও নামাজ পড়ে নাই। অনেক দূর জানা লাগে। এই জন্য এখন একটু সুবিধা হয়েছে, মসজিদ হয়েছে। মসজিদ হওয়াতে মনে করেন যে সবাই আসেন মসজিদে নামাজ পড়তে। আপনারা চাইলে আমাদের মসজিদ প্রজেক্টে শরিক হয়ে দুনিয়া ও আখিরাতে কামিয়াবি লাভ করতে পারেন। মসজিদ প্রজেক্টে অংশগ্রহণ করতে আমাদের নাম্বার 0175813268 অথবা আপনার দান পৌঁছাতে পারেন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে।